আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, আপনি সেবককে চিনতে পারেননি, সেটা হয়তো আমারই দোষে। দোষ তোমার নয় হনুমান, তোমার জ্ঞান প্রকাশের দোষ। এত বড় বড় সংস্কৃত মন্ত্র ব্যবহারে তোমার যে পাণ্ডিত্যের প্রভাব আমাদের উপর ফেলেছিলে, আমরা তো তাতেই ভয় পেয়েছি ভাই। এটাই তো বড় ভুল হয়ে গেছে প্রভু। যেখানে ভক্তই প্রভুর সাথে আপন জ্ঞান আর পাণ্ডিত্যের প্রদর্শন করছে, তখন প্রভু তাকে থেকে হাসতে থাকেন যে, যাও, এখন তুমি আপন জ্ঞান দ্বারা আমার কাছে পৌঁছো। ভগবান, এই ভুলের জন্য ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। না হনুমান, তোমার তো স্বপ্নেও প্রভাতে প্রথম কিরণের আগে সঞ্জীবনী নিয়ে যদি না ফিরতে পারি, তাহলে আমার এই মুখ আপনাকে কখনো দেখাবো না অযোধ্যা নাথ। হনুমান, 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 হনুমান। হনুমান, হনুমান, হনুমান। হনুমান, আপনার সাধনা ভঙ্গ হলো, এর জন্য ক্ষমা করুন আমায় মহাবীর। মহারাজ সুগ্রীব আপনাকে কোনো আবশ্যক কার্যবশত ডেকেছেন। মহারাজ সুগ্রীব ডেকেছেন? আজ্ঞে হ্যাঁ। আমি নিজেই এসে গেছি। মহারাজ প্রণাম। মহারাজ, সুখী হন। আপনি কেন কষ্ট করে এলেন? আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করা হয়েছে। বিলম্ব করা হানিকারক হবে। এমন কি কাজ এসে পড়ল? হনুমান, ঋষিমুখ পর্বতের নিচে তরাইয়ের বনেতে দুজন মানুষকে ঘুরতে দেখা গেছে। তপস্বী বেশ, অথচ ধনুর্বাণও সঙ্গে আছে। এমন সন্দেহ হচ্ছে যে পালির পাঠানো গুপ্তচর এরা আমাদের 5 জনকে সুযোগ পেলেই শেষ করতে এসেছেন। তুমি আমাদের মধ্যে সব থেকে বলবান, এজন্য তুমি গিয়ে ওদের ধরো এবং আমাদের কাছে নিয়ে এসো, আর আমরা বালির বিরুদ্ধেই ওদের প্রয়োগ করব। কেবল সন্দেহের বশে কাউকে ধরে আনা, এ কেমন বুদ্ধিমানের কাজ? সে শত্রু না মিত্র, তা আগে যাচাই করা উচিত। এটার যাচাই তুমিই করতে পারো। জাম্ববান ঠিকই বলেছেন যে তুমি বল আর বুদ্ধিতে আমাদের থেকে অনেক এগিয়ে। তাই তুমি ছদ্মবেশ ধারণ করে ওদের কাছে যাও আর খবর নাও ওরা কারা, কোন অভিপ্রায় এসেছে। তারপর সুযোগ বুঝে বুদ্ধি আর বল প্রয়োগে তুমি ওদের আপন অধিকারে রাখো। যদি ওরা বশ্যতা স্বীকার না করে কিংবা ভয়ের কিছু দেখো, আমায় কোনো সংকেত করে দিও। আমরা সেই সময় ঋষিমুখ পর্বতের গুহা ত্যাগ করে কোনো সুরক্ষিত স্থানে পালিয়ে যাব। মহারাজ, আপনার এই সেবক বেঁচে থাকতে আপনাকে যদি পালাতে হয়, তাহলে এই হনুমানের জীবনের কি লাভ? আপনি নিশ্চিন্ত থাকুন। যদি ওরা শত্রুপক্ষের হয়, যেই হোক, দেবতা, অসুর, কিন্নর, গন্ধর্ব অথবা মানব, আমি বেঁচে থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমায় অনুমতি দিন মহারাজ। দাদা, আমার মনে হচ্ছে এই 2 পর্বত শিখর। কিন্তু প্রথমে কোন দিকে যাই? সম্মুখের পথ খুবই দুর্গম মনে হচ্ছে।
ওই দেখো লক্ষণ, কেউ একজন আসছেন। দেখে একজন সজ্জন ব্যক্তি বলে মনে হচ্ছে। ওনাকে পথ জিজ্ঞেস করি। দাদা, আমার তো একে দেখে কোনো বেদজ্ঞ পণ্ডিত বলে মনে হচ্ছে, কিন্তু দুর্গম নির্জন স্থানে উনি কোন অভিপ্রায়ে এসেছেন? একটু সাবধানে কথা বলবেন দাদা, আমার তো একে আসল বলে মনে হচ্ছে না। বনে আসবার পরে তুমি ভীষণ সন্দিহান হয়ে পড়েছো লক্ষণ। অনুভূতিটাই এরকম হয়ে গেছে দাদা। দেখুন, ওই পণ্ডিত মহাশয় আমাদের দিকেই আসছেন। প্রণাম জ্ঞানী পণ্ডিত। প্রণাম পণ্ডিত মহাশয়। কল্যাণমস্তু, কল্যাণমস্তু। আপনাদের পথভ্রান্ত পথিক বলে মনে হচ্ছে। হে ব্রাহ্মণ দেবতা, আপনার অনুমানই সত্য। আমরা ঋষিমুখ পর্বতে যাওয়ার পথ খুঁজছি। মম অনুমানম সত্যম অস্তি, মম অনুমানম সত্যম অস্তি। আপনি কি আমাদের কৃপা করে জানাবেন যে ঋষিমুখ পর্বত শিখরে যাওয়ার পথ কোন দিকে? কিম প্রয়োজনম, কিম প্রয়োজনম? ইমানাদি শুভজলম শোভয়ন্তু তরসিনো প্রভ্রম পর্বতেন্দ্র সবজৌজান ভাষিত শ্রীমন্ত রূপ সম্পন্ন ঋষভ শ্রেষ্ঠ বিক্রম। एवं मा परिभाषतम कस्मात् वै नाभि भाषत। হে বিপ্রশ্রেষ্ঠ, চতুরতার সাথে শিষ্টাচার দিয়ে আপনার সুমধুর সংস্কৃত ভাষায় আপনি যেভাবে আমাদের সম্বন্ধে কৌতূহল প্রকাশ করেছেন, তাতে আমরাও চিন্তায় পড়ে গেছি। আপনাকে যে রূপে দেখছি, আপনি কি তাই? অর্থাৎ এই যে আমাদের ছোট্ট প্রশ্নের উত্তর না দিয়ে কেবল আমাদের সম্পর্কে কৌতূহল প্রকাশ করে চলেছেন। মহানুভব, আপনি আপনার পথে যান। আমরা যখন এতটা পৌঁছেই গেছি, তখন ঋষিমুখ পর্বতের শিখর অব্দি ঠিক পৌঁছে যাব। রোষম করোতি দোষম। তরুণ তপস্বী, রোজ ত্যাগ করে শুধু এটা বলে দিন, আপনি ঋষিমুখ পর্বতে কার কাছে যেতে চান? বহু বছর কেটে গেল, এ পথে কারোর আগমন ঘটেনি। আপনারা কেন এত আগ্রহী যাবার জন্য? আমাদের প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন। দাদা, এর ফাঁদে পড়বেন না। আমরা নিজেদের পথ ঠিক খুঁজে নেব। তোমার কথা সম্পূর্ণ নিরর্থক নয়। তবে আমি এর পাণ্ডিত্যপূর্ণ বাণীতে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ইনি অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ পড়ে পরম জ্ঞানী মনে হচ্ছে। এরকম জ্ঞানী পরম বিদ্বান মহাত্মার মনে ছল কৌশলের কোন রকম সম্ভাবনা থাকতে পারে বলে মনে হয় না। এনার সাথে মিত্রতা আমাদের শুভদায়ক। ভালো কথা, আপনি যা ভালো মনে করেন। আসল কথা ব্রাহ্মণ দেবতা, আমরা জানতে পেরেছি যে মহাবলী সুগ্রীব ঋষিমুখ পর্বতে বাস করেন। আমরা তার সাক্ষাৎ প্রার্থী। মহারাজ সুগ্রীবের সঙ্গে? উনি কারোর সঙ্গে দেখা করেন না। আপনি কি করে জানলেন? আপনি ওকে চেনেন? অবশ্যই জানি, অবশ্যই জানি। সুগ্রীব নামম ধর্মাত্মা কশ্চিৎ বানর পুঙ্গবা। আমি হলাম ওনার কুলপুরোহিত, পণ্ডিত কেশরী নন্দন। কুলপুরোহিত? হ্যাঁ, কুলপুরোহিত। আমার পরামর্শ ছাড়া উনি কারোর সাথে দেখা করেন না। এবার বলুন তো, ঋষিমুখ পর্বতের ঠিকানা কে দিয়েছে আপনাদের? মাতা শবরী। মাতা তপস্বিনী শবরী? কিম কারণম, কিম অভিপ্রায়ম? দাদা, এই পণ্ডিত মহাশয় তো কেবল প্রশ্ন করতেই জানেন। আমার মনে হচ্ছে যে এই পণ্ডিত মহাশয়ের নাম প্রশ্নানন্দ মহারাজ। প্রশ্নের উত্তর দেওয়া এর গুরু একে শেখাননি। আর আপনি কেবল রাগ করতেই জানেন। আর আপনি শান্ত রূপে ধীর স্থির বীর মনুষ্য দেব রূপেণ কৃপা করে আপনার মন্তব্য প্রকাশ করুন। আসল কথা বিপ্রবর, মাতা শবরী আমাদের পথ দেখিয়েছেন। উনি বলেছেন এই সময় মহারাজ সুগ্রীবের সাক্ষাতে আমাদের মঙ্গল হবে। যদি আপনার কথা মতো সুগ্রীবের দর্শন না পাই, তাহলে আমাদের তার মন্ত্রী শ্রী হনুমানজির সাথে দেখা করিয়ে দিন। আপনার অসীম কৃপা হবে। হনুমানের সঙ্গে দেখা করবেন? অবশ্যই। ওনার দর্শন পেলেই শ্রী সুগ্রীবের সাথে দর্শনের পথ সুগম হবে। যদি আপনি আপনার বাস্তবিক পরিচয়টা দিয়ে দেন,
তাহলে আমি হনুমানকে এখানেই ডেকে নেব, এক্ষুনি। নিন, এক্ষুনি নাকি ডেকে দেবেন, যেন হনুমান ওনার কোঁচড়ে বন্দি আছেন। অবশ্যই, আপনি আপনার পরিচয় দিন, হনুমান আমার তুড়ি বাজানোতেই এসে যাবে। ভালো কথা, তাহলে শুনুন। আমরা অযোধ্যার পরম প্রতাপশালী মহারাজ দশরথের পুত্র। আমরা বানররাজ সুগ্রীবের সাথে মিত্রতা করতে চাইছি। আমার নাম লক্ষণ, আর ইনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র, আপনি স্বয়ং? হ্যাঁ ভাই, স্বয়ং শ্রীরামচন্দ্র ইনি। এখন বাজাও তুড়ি, ডাকো হনুমানকে। শ্রীরাম, এ কি করছেন আপনি? এটা উচিত। প্রভু, আপনি সেবককে চিনতে পারেননি, সেটা হয়তো আমারই দোষে। দোষ তোমার নয় হনুমান, তোমার জ্ঞান প্রকাশের দোষ। এত বড় বড় সংস্কৃত মন্ত্র ব্যবহারে তোমার যে পাণ্ডিত্যের প্রভাব আমাদের উপর ফেলেছিলে, আমরা তো তাতেই ভয় পেয়েছি ভাই। এটাই তো বড় ভুল হয়ে গেছে প্রভু। যেখানে ভক্তই প্রভুর সাথে আপন জ্ঞান আর পাণ্ডিত্যের প্রদর্শন করছে, তখন প্রভু তাকে থেকে হাসতে থাকেন যে, যাও, এখন তুমি আপন জ্ঞান দ্বারা আমার কাছে পৌঁছো। ভগবান, এই ভুলের জন্য ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। না হনুমান, তোমার তো স্বপ্নেও কখনো ভুল হতে পারে না। তুমি আমার কাছে লক্ষণ আর ভরতের মতোই প্রিয়। ওনার সাথেই কথা বলে যাবেন ভাই। এখানেও একটু কৃপাদৃষ্টি পড়ুক। শ্রীরামের আপনিও সেবক, আমিও সেবক। এই সম্পর্কে আপন ছোট ভাই ভেবে বুকে আসুন ভাই। লক্ষণ, আমার ভাই, আপনার জন্য আমার এই জীবন যদি বিসর্জন দিতে হয়, তাতেও রাজি। প্রভু, আমার স্বামী বানররাজ সুগ্রীবের আদেশে আপনাদের পরিচয় জানার জন্য আমাকে আমার রূপ বদলাতে হয়েছে। আচ্ছা, তাই এত বড় গুপ্তচর সেজে এসেছিলে। এখন তো পরিচয় পেলে, এবার আমাদের মহারাজ সুগ্রীবের কাছে নিয়ে চলো। নিশ্চয়ই ভাই লক্ষণ, নিশ্চয়ই। আপনারা দুজনে মহারাজ সুগ্রীবের সাথে মিলিত হবার অর্থ হল ওরই ভাগ্যের উদয়। যতটা আপনাদের সুগ্রীবকে প্রয়োজন, ততটাই সুগ্রীবেরও আপনাদের প্রয়োজন। ওনার পত্নী আর রাজ্য কেড়ে নেওয়া হয়েছে। সূর্যকুলভূষণ রঘুনাথ আর সূর্যপুত্র সুগ্রীবের মিত্রতা দুজনের জন্যই কল্যাণের আর মঙ্গলদায়ক হবে। চলুন, ঋষিমুখ পর্বতে চলুন ভগবান, ওখানে পৌঁছেই সব কথা হবে। যে রাজার তোমার মতো জ্ঞানবান, বিদ্বান, বুদ্ধিমান মন্ত্রী আছেন, তিনি নিশ্চয়ই ভাগ্যবান। এরকম রাজার সাথে মিত্রতা করে নিশ্চয়ই সমস্ত মনোরথ সফল হবে। তুমি আমাদের তোমার রাজার কাছে শীঘ্র নিয়ে চলো। আপনারা আমার সঙ্গে চলুন, কিন্তু উপরে যাবার পথ বড় দুর্গম। আপনারা দুজনে আমার কাঁধের ওপর বসে যান। কাঁধের উপরে? আমি আপনাদের আকাশপথে ওখানে নিয়ে যাব। কিন্তু তুমি আমাদের দুজনকে কাঁধের উপর কি করে বসিয়ে নেবে? না না, লক্ষণ ভাই, আপনি সংকোচ করবেন না। আমরা আপন ইচ্ছায় বিভিন্ন রূপ ধারণ করতে পারি, ছোট বড় হয়ে যাবার কৌশল জানি। প্রভু, আসেন
ভক্তের কাঁধেতে বিরাজ করে, ভক্তের মান বাড়ান যে স্বামী। এমন ভক্ত কোথায় কোথায় জগতে এমন ভগবান, এমন ভক্ত কোথায় কোথায় জগতে এমন ভগবান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। রাম নাম প্রিয় অনুগত ভক্ত, মহাবীর হনুমান রাম অনুরক্ত। নিশিদিন থাকে সে রামের দ্বারে, রাম মহানিধি রক্ষা করে। রামচন্দ্র হনুমান চকর যে চেরয় সর্বদা রামের দিকে। ভক্ত শিরোমণি যে ভক্ত বৎসলকে নিলেন চিনে, ভক্ত শিরোমণি যে ভক্ত বৎসলকে নিলেন চিনে। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। রাম লক্ষ্মণ আর পবন পুত্র তিনখানি হীরা হয়েছে একত্র। তিনজন সুশোভিত এমন, তিন লোক একসাথে যেমন। পুলকে গায়ে নয়নে জল ছায়ে, অভূতপূর্ব সুখ হনুমান পায়। আজ নেই জগতে কেউ হনুমানের মতো ধনবান, আজ নেই জগতে কেউ হনুমানের মতো ধনবান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। বিদ্যাবান গুণী অতি চতুর, রাম কাজে আগ্রহ প্রচুর। আপন তেজের পূর্ণ প্রকাশে তিন লোক থর থর কাঁপে। দুর্গম কাজে জগৎ মুঞ্জেতে, সুগম অনুগ্রহ তোমাকে পেতে। রঘুবর থেকে চাও সদা পদ সেবারি বরদান, রঘুবর থেকে চাও সদা পদ সেবার বরদান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে
চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। প্রভু, আমার অনুমান সত্য। নিশ্চয়ই ভগবতী সীতার খোঁজ পাওয়া গেছে। অন্যথায় সময় পার হয়ে যাওয়ার পর এই বানররা আমার ভয় এখানে ফিরে আসতো না। আর যদি আসতো তাহলে এই প্রকার প্রসন্ন হয়ে চিৎকার করে আসতো না। শ্রীরামচন্দ্রের 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 জয় প্রভু শ্রীরামের জয়। যুবরাজ অঙ্গদ, জাম্বুবান, হনুমান আর সমস্ত বানর সেনা আপনাদের এখানে আসায় আমি অতীব প্রসন্ন হলাম। আপনারা সবাই কুশল আছেন তো? যে কার্যের জন্য গেছিলেন সেই কার্য কি সিদ্ধ হয়েছে? হে রঘুনন্দন, আপনি যার ওপর কৃপা করেন সে সর্বদা কুশলে থাকে, সেই বিজয়ী হয়, তার যশ 3 লোকেতে উদ্ভাসিত হয়। হে নাথ, আপনার কৃপায় আমাদের সব কাজ সিদ্ধ হয়েছে। হে রঘুকুল শিরোমণি, এই পবনপুত্র হনুমান একলায় যে সাহস ও পরাক্রম দেখিয়েছেন সেই গৌরব গাথার বর্ণনা 1000 বার বলেও শেষ হবে না। উনি বিশাল সমুদ্র লঙ্ঘন করে লঙ্কাপুরী থেকে ঘুরে এসেছেন আর মাতা সীতাকেও দর্শন করেছেন। আচ্ছা, তুমি সীতার দর্শন করেছো? প্রভু, এতে আমার কোনো গৌরব নেই। আপনারই শক্তির প্রতাপে আমি ভগবতী সীতার শ্রী চরণে পৌঁছেছি। হ্যাঁ? হনুমান, হনুমান, তুমি সত্যি সীতার কাছে গেছো? তুমি সত্যি সীতার কাছে পৌঁছেছো? ও ভালো আছে তো? হ্যাঁ প্রভু, সীতামা সত্যিই কুশলে আছেন। আমি ওরা দর্শন করে এসেছি। হনুমান, হনুমান, আমার মন চাইছে যে চোখের দৃষ্টিতে তুমি সীতাকে দেখে এসছো সেই চোখের মধ্যে বসে আমিও স্বয়ং সীতার দর্শন করি, কিন্তু তা অসম্ভব। হনুমান, এখন এখন তুমি আমায় বলো, আমার সীতা কেমন আছে? ওর দিন কি করে কাটছে? ও ও কখনো আমাকে স্মরণ করে নাকি?
আপনি জিজ্ঞেস করছেন কখনো স্মরণ করেন কিনা? ভগবান, বরং এটা জিজ্ঞেস করুন যে এমন কোন মুহূর্ত আছে যখন উনি আপনাকে ভুলে থাকেন? প্রভু, উনি যেন নিজের চারদিকে রাম নামের প্রাচীর তৈরি করে রেখেছেন, আর সেই প্রাচীরে এমন ভাবে থাকেন যেন ঘরের মধ্যে পবিত্র মূর্তি থাকে। আর যে ধরিত্রীতে শয়ন করেন, যে আকাশের নিচে থাকেন, যে বায়ু থেকে নিঃশ্বাস নেন, সেই ধরিত্রী, সেই আকাশ, সেই বায়ু সবই যেন রামেরই। ওনার চারদিকে যদি শ্রীরাম না থাকতেন, তবে আজ সীতামাতা জীবিত থাকতেন না। ভীষণ ভয়ঙ্কর রাক্ষসীরা দিন রাত ওনাকে পাহারা দেন, আর রাবণের কথায় ওনাকে ভয় দেখায়, ধমকায়। যেমন শীত ঋতুতে পাতা পড়ার সময় কমল শুকিয়ে যায়, সেই রকম সীতামায়ের শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। আপনার প্রতীক্ষা করতে করতে উনি নিরাশ হয়ে গিয়েছেন, যে হয়তো আপনি জানেনই না ওনাকে কে নিয়ে গেছেন আর কোথায় রেখেছেন। এটা ভেবে উনি প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি ওনাকে অনেক আশ্বাস দিয়েছি আর বিশ্বাস করিয়েছি যে শ্রীরাম প্রভু মহারাজ সুগ্রীবের সেনা নিয়ে আসবেন আর শীঘ্রই লঙ্কাকে আক্রমণ করবেন আর ওনাকে মুক্ত করবেন। ভগবান, যদি মাতাকে জীবিত দেখতে চান তাহলে আর দেরি করবেন না। না সীতা, না, আর আমি একটুও দেরি করব না। পবনপুত্র হনুমানের কৃপায় তোমার খোঁজ আমি পেয়ে গেছি। এখন আর সংসারের কেউ আমাকে আটকে রাখতে পারবে না। ধৈর্য রাখো সীতা, আমি আসছি, আমি আসছি। হনুমান, সীতা আমার জন্য কোনো খবর দিয়েছে কি? কিছু বলতে বলেছে আমাকে? হ্যাঁ প্রভু, উনি হাত জোর করে বলেছেন আমি যে ভাই লক্ষণকে কটু কথা বলেছি তার জন্য আমি লক্ষণের কাছে ক্ষমা চাইছি, আর আপনার কাছেও ক্ষমা চাইছি। আমার এতটুকু ভুলের এত বড় দণ্ড দেবেন না। এছাড়াও উনি বলেছেন দিনের উপর দয়া করা আপনার স্বভাব। এই সময় আমার অধিক দিন আর কি আছে? তারপর উনি এই চূড়ামণি প্রমাণ হিসেবে দিয়েছেন আর বলেছেন যে এটা ওনার বিবাহের সময় পাওয়া।
তারপর উনি আপনাকে ইন্দ্রের পুত্র জয়ন্তর কথা স্মরণ করিয়ে দিতে বলেছেন। যখন জয়ন্ত কাকের রূপ ধরে ঠুকরে আমার রক্ত বইয়ে দিয়েছিল, তখন আপনি কুশের একটা কুটোকে মন্ত্রপুত করে তীরের মতো ওর দিকে ছুড়েছিলেন। তার থেকে বাঁচতে ও ত্রিলোকে উড়ে বেড়াচ্ছিল, কিন্তু আপনার অমোঘ বাণ থেকে ও কোথাও রক্ষা পায়নি। শেষে ও স্বয়ং আপনার স্মরণে এসেছিল। আপনি ওর চোখ কানা করে দিয়ে ওকে ক্ষমা করে দিয়েছিলেন। মাতা বললেন যে এই ঘটনা আপনার আর ওনারই জানা। এ কথা বললে আপনার বিশ্বাস হয়ে যাবে যে আমি সত্যি সত্যি মাতার দর্শন পেয়েছি। হনুমান, আমার তোমার উপর পুরো ভরসা আছে। যে তোমার উপর ভরসা করবে না, সে মূর্খ, বড় অভাগা। প্রভু, জয়ন্তর কাহিনী শুনে মাতা কাঁদতে কাঁদতে বললেন যে আমার প্রতি যদি এক কাকের ধৃষ্টতা আপনি সহ্য করতে না পারেন, তাহলে আজ আমার উপর যে অত্যাচার হচ্ছে তা কিভাবে সহ্য করছেন? না, সহ্য হচ্ছে না। আমি সত্যি সহ্য করতে পারছি না। আমি তোমাকে কি করে বলবো আমার মনে কি কষ্টটাই না হচ্ছে। মহারাজ সুগ্রীব, আমাদের আজই আপনাদের সেনাদের একত্রিত করে নিয়ে ও সেনা নায়কদের সভা ডেকে লঙ্কার দিকে এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত। যথাজ্ঞা প্রভু। জাম্বুবান, অঙ্গদ, আজ রাতেই সবার আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। হনুমান, ভক্ত, তুমি এক মহান কাজ করেছ। পৃথিবীর আর দ্বিতীয় কেউ এই কাজ করার কথা ভাবতেও পারবে না। ওই বিশাল মহাসাগর পার করা কেবল গরুর, বায়ু আর তুমি ছাড়া কারুর পক্ষেই সম্ভব নয়। তুমি ওখানে গিয়ে রাবণের লঙ্কার সুরক্ষিত নগরীতে আমার সীতার সঙ্গে দেখা করে আমাকে ওর সন্দেশ আর এই যে চূড়ামণি এনে দিয়েছ, তাতে আমার এমন মনে হচ্ছে যে তুমি আমার সীতার সঙ্গে দেখা করিয়েছ। হনুমান, তুমি সীতার খোঁজ এনে দিয়ে আমার পরম উপকার করে দিয়েছ। যে মহাপাপী রঘুকুলের সম্মান নষ্ট করেছে তাকে উচিত দণ্ড দিয়ে সে তাকে উদ্ধার করব। না হলে শুধু অযোধ্যাবাসী নয়, পূর্বজদের কাছেও মুখ দেখাবার যোগ্যতা থাকবে না আমার। আজ তুমি রঘুবংশ, লক্ষণ আর আমার ধর্ম আর আমাদের বংশের সম্মানের মুখ্য সাধক হয়ে গেছ। আজ তুমি আমার পরম হিতকার্য করেছ। দেবতা, মানুষ অথবা মুনি, কোন শরীরধারী আজ তোমার সমান আমার উপকারী নয়। হনুমান, তোমার এই উপকারের ঋণ ফেরত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আজ থেকে জন্ম জন্মান্তরে তোমার ঋণী হয়ে গেলাম, তোমার ঋণী হয়ে গেলাম। প্রভু,
আমার প্রণাম নিন প্রভু। ওঠো হনুমান। আমাকে এই চরণে থাকতে দিন প্রভু। বারবার প্রভু জানে যে ওঠাতে প্রেম মগন তাকে ওঠানো না যায় যে। প্রভু কর পঙ্কজ হনুমান শির সরিয় সে দশা যা পায় হনুমান বীর সরিয় সে দশা যা পায় হনুমান বীর। স্বামী, এ আপনি কি দেখছেন? হে প্রভু কিছু তার আশ্চর্য নয়, যার পরে তুমি অনুকূল তব প্রভাবে হয় অশুভ নাশ, যার হৃদয়ে তব বাস। প্রভু, যার উপর আপনার কৃপা হয়ে যায় তার জন্য এই সংসারে কোনো কাজ কঠিন হয় না। তার জন্য সব অসম্ভবই সম্ভব হয়ে যায়। তবু যদি আপনি ঋণ ফেরত দেবার কথা বলেন তাহলে প্রভু কৃপা করে আমাকে আপনার চরণে ঠাঁই দিন। বৈদ্যরাজ, বৈদ্যরাজ, কোনো আশা আছে কি? আয়ুর্বেদ শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা ছাড়ে না শ্রীরাম। হৃদয়ের ওপর গভীর ক্ষত রয়েছে, শ্বাসনালীও অবরুদ্ধ হতে চলেছে। তাহলে কি হবে? আমার বনস্পতি আর শিকড়ের মধ্যে এমন কোন শিকড় নেই যা দিয়ে ওনার শুশ্রূষা হতে পারে। বৈদ্যরাজ, রঘুবীর, অধীর হলে রোগীর পীড়া দূর হবে না। উপায় আছে, কিন্তু সে অত্যন্ত দুষ্কর, অত্যন্ত দুর্লভ। আপনি বলে তো দেখুন শ্রীমান। কি বলবো হনুমান, এখান থেকে হিমালয় পর্বত গিয়ে সূর্যোদয়ের পূর্বে সেখান থেকে ফিরে আসা অসম্ভব। এই জন্য বলে কি লাভ? বৈদ্যরাজ, আমি আমার প্রভুর জন্য হিমালয় তো তুচ্ছ। যদি বলেন তো ব্রহ্মলোক প্রদক্ষিণ করে রাত্রের মধ্যে ফিরে আসব। আপনি এই কঠিন কাজটা তো বলুন। যদি এতই সাহস থাকে তাহলে শোনো, কৈলাস আর ঋষভ পর্বতের মধ্যে
দৈবৌষধির একটি মহাপর্বত রয়েছে। ওখানে 4টে মহৌষধি এমন ভাবে পাবে যার মধ্যে একটি দিব্য প্রকাশের আভা চারিদিকে আলোয় ঝলমল করতে থাকবে। তার নাম হলো বিশল্যকরণী, স্বর্ণকরণী, সন্ধানী আর মৃত সঞ্জীবনী। এর মধ্যে প্রথমটা আঘাতকে মিটিয়ে দেবে, দ্বিতীয়টা কেটে যাওয়া অঙ্গকে জুড়ে দেয়, তৃতীয়টি বিকলাঙ্গ অথবা বিকৃত শরীরকে যথাযথ রূপ দিতে পারে, চতুর্থ মৃত সঞ্জীবনী, যদি সময় মতো পাওয়া যায় তাহলে মৃতকে জীবিত করতে পারে। এই দিব্যৌষধের এই মুহূর্তেই প্রয়োজন, কিন্তু লক্ষণের কাছে কেবল একটি মাত্র রাত্রি রয়েছে। এই জন্যই কঠিন কার্য সূর্যোদয়ের আগেই করে ফেলতে হবে, তবেই এই কষ্টের লাঘব হবে, অন্যথা লক্ষণে প্রাণ বাঁচানো অসম্ভব। অসম্ভব তো অসম্ভবই থাকবে। কোথায় এই লঙ্কা সমুদ্র তট আর কোথায় হিমালয়? কে আনতে পারবে সঞ্জীবনী বুটি? প্রভু, আপনার এই দাসের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। হনুমান, কি করে পৃথিবীর অন্য দিক থেকে এক রাতে ঔষধ চলে আসবে? প্রভু, কর্মবীর কখনো ভাবে না, কেবল কাজ করে যায়। আপনি আজ্ঞা তো দিন। প্রভু, আমার পূর্ণ বিশ্বাস আছে বজরং এই কার্যেও সফল হবেন। প্রভু, প্রভাতে প্রথম কিরণের আগে সঞ্জীবনী নিয়ে যদি না ফিরতে পারি, তাহলে আমার এই মুখ আপনাকে কখনো দেখাবো না অযোধ্যানাথ। তুমি কবু অসফল হতে পারো না হনুমান। জয় শ্রীরাম। বৈদ্যরাজ, ওই জড়িবুটির পরিচয় তো আপনি বলেননি। ওর সবচেয়ে বড় পরিচয়, ওরা সর্বদা আলোকিত থাকে। একটা দিব্য জ্যোতি ওদের মধ্যে জ্বলজ্বল করে। এই দিব্যৌষধি সমুদ্র মন্থনের সময় সাগর থেকে জন্ম হয়েছে। এদের শক্তির কথা জেনে দেবতারা ওদের হিমালয়ে গোপন রেখেছে, আর স্বয়ং তারাই সেটা রক্ষা করেন। ওনাদের আজ্ঞা ছাড়া ওই ওষুধই তুমি পাবে না। তোমার যাওয়ার সাথে সাথেই তারা লুপ্ত হয়ে যাবে। এই জন্য ওদের সংরক্ষণ দেবতাদের কাছে। প্রার্থনা করো, ওনারা তোমার হেতু ধর্মময় জেনে তোমাকে অবশ্যই অনুমতি দেবে। যথা আজ্ঞা। সঞ্জীবনী রস জয় শ্রীরাম। আনতে চলে জয় শ্রীরাম বলে হনুমান বিষাদ মগ্ন হয়ে এ কথা ভাবেন করুণা নিধান। কি দাম আছে এই জীবনের নাশে যদি বন্ধুর কাছেতে, যদি ভাই কেউ আজ বাঁচাতে না পারে আর রামের নাম নেবে কি? এই জগতে আর সব আছে ভ্রাতৃপ্রেমের সুখ আর কিছুতে নেই। এ যে জুটি রাম আর লক্ষণে, লক্ষণ না থাকলে যেন রাম নেই, লক্ষণ না থাকলে যেন রাম নেই। নিশাচর আসে মনে করে
ভরত চালালেন তীর। রাম রাম বলে পাহাড় সমেত মাটিতে পড়েন মহাবীর। রাম? হ্যাঁ? একে তো কোনো রাম ভক্ত বলে মনে হচ্ছে। হে প্রভু, এ আমি কাকে আঘাত করলাম? কে আপনি? জ্ঞান হারাবেন না, চেতনায় আসুন, বলুন কে আপনি? উঠুন। মূর্ছিত অবস্থায় রাম নাম জপ করছেন মহাত্মা। কে আপনি? কৃপা করে চোখ খুলুন। আর আপনার মতো রাম ভক্তের উপরে যে বাণ চালিয়েছে সেই দুষ্ট পাপীকে হয় দণ্ড দিন, না হলে ক্ষমা করে দিন, কিন্তু একবার চোখ খুলুন। আপনাকে শ্রীরামের শপথ, যদি আমি মন, প্রাণ, কর্ম সমস্ত কিছু শ্রীরামের চরণ কমলে অর্পণ করে থাকি, তাহলে আপনি সুস্থ হয়ে উঠে বসবেন। উঠুন, আপনাকে শ্রীরামের শপথ। শুনে সেই কথা উঠে বসে হনুমান, উঠে বসে হনুমান। সকলে মিলে তখন করে শুধু রাম গান। সকলে মিলে তখন করে রাম গান। দুজনেরই আখি ভেসে যায়, পুলকিত মন সজল নয়ন। ভক্তিরস হৃদয়ে ভরে সরেশে রাম রঘুকুল তিলক। হে মহাত্মা, চিন্তা ভাবনা না করে আপনার উপর বাণ প্রয়োগ করেছি, এই জন্য ভরত আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছে। ভরত? হ্যাঁ, দশরথ পুত্র ভরত। আপনি মূর্ছিত অবস্থায়ও শ্রীরাম নাম জপ করছিলেন। হে পরম ভক্ত মহাত্মা, আপনার পরিচয় কৃপা করে দিন। স্বামী, আমার পরিচয়ের কোনো মূল্য নেই। আমি তো শ্রীরামের একজন তুচ্ছ সেবক হনুমান। আপনার পরিচয় আজকে পেয়ে আমি কৃতার্থ হয়ে গেছি। আপনার দর্শনে আমার জীবন সফল হয়ে গেছে। আমার স্বামী প্রভু শ্রীরাম সারাদিন ধরে যে ভরতের গুণকীর্তন করেও ক্লান্ত হয়ে পড়েন না, সেই দেবতা ভরতকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমার চক্ষু সার্থক হয়ে গেছে প্রভু। কি কি বললেন আপনি? শ্রীরাম আমাকে স্মরণ করেন? এটা কি সত্যি? দাদা, আমাকেও স্মরণ করেন কখনো? কখনো? উনি তো শয়নে স্বপনে সদা জাগরণে আপনাকে এমন ভাবে স্মরণ করেন যেমন ভাবে কোনো ভক্ত ভগবানকে স্মরণ করে। আপনার প্রতি ওনার স্নেহ থেকে কখনো কখনো অন্য ভক্তরা ঈর্ষা করতে থাকেন। হে মহাত্মা, এটা বলে আপনি আমার ডুবন্ত প্রাণকে আবার বাঁচিয়েছেন। শ্রীরামের উজ্জ্বল্য ছাড়া যে ক্ষেত শুকিয়ে গেছিল, তাকে শ্রীরামের স্নেহের জল দ্বারা আপনি আবার শস্য শ্যামলা করে দিয়েছেন। আপনি আমার দাদার খবর আমার কাছে পৌঁছে দিয়েছেন। এই উপকারের জন্য আমি আপনার কাছে সর্বদা ঋণী থাকব। কৃপা করে আমাকে আরো বলুন যে এখন আমার দাদা কোথায় আছেন, উনি কেমন আছেন, বউটান কেমন আছেন, আর ওই ভাগ্যবান লক্ষণ?
যে দাদার সেবার সুযোগ পেয়েছে সেই আমার ছোট ভাই কেমন আছে? সবাই কুশলে আছেন তো? বলুন, সবাই ভালো আছেন তো? বলুন, বলুন না, সবাই ভালো আছেন তো? সবাই আনন্দে আছেন তো? বলুন। রাম সীতার লক্ষণের কথা জানতে চায় ভরত কুমার। কি বলে আর কি না বলে হনুমান করে সেই বিচার। রামের যত কথা ভরতের কাছে বলে হনুমান। শুনে হন অধীর ভরতের মতো ধৈর্যবান। প্রভুর সব কথা ক্রমে ক্রমে ভরতকে গিয়ে বলে হনুমান। মহারাজ ভরত, এখন এই সমস্ত কথা থাক। আপনার মতো বীর পুরুষের ধৈর্য রাখা উচিত। এখন আমাকে আজ্ঞা দিন, আমাকে রাত্রের মধ্যেই ওখানে পৌঁছতে হবে। যদি সূর্যদেব উদিত হয়ে যান তাহলে সর্বনাশ হয়ে যাবে। না হনুমান, সূর্যের মধ্যে এত সাহস নেই যে লক্ষণের প্রাণকে সংকটে ফেলতে পারবে। আমি একটা বাণের দ্বারাই ওর রথকে ভেঙে তার গতিকে রুদ্ধ করে দেব। হনুমান, তুমি ওখানে ধৈর্য আর বিশ্বাসের সাথে যাও। তোমার ওখানে অতি শীঘ্রই পৌঁছানো অত্যন্ত আবশ্যক। এই জন্য আমি শক্তি বাণের সন্ধান করছি। তুমি ওই ঔষধ পর্বতের সাথে আমার এই বাণের ওপরে বসে যাও, তাহলে এ তোমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে যাবে। না মহারাজ ভরত, আপনার এত পরিশ্রমের কোনো দরকার নেই। প্রভু শ্রীরামের আমার উপর এত কৃপা রয়েছে যে ওনার নাম করলেই আবার সমস্ত কার্য সিদ্ধ হয়ে যায়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সইছেন প্রভু আমারই জন্যে দারুণ এই দুঃখ সন্তাপ। সজল নয়ন বিহ্বল ভরত করেন যে শুধু অনুতাপ। পলে পলে ব্যাকুলতা বাড়ে, ঝর ঝর ঝরে আখি জল। করে বিলাপ মনের ব্যথায়, বলে সে বন্ধুদের বল। আমার লক্ষণ ভাই রে, বল কিছু বল।
তোর এই ভাইকে না কাঁদিয়ে বল কিছু বল। ভাই ভাই বলে, ভাই ভাই বলে চোখে ঝরে আঁখি জল। আমার লক্ষণ ভাই রে, বল কিছু বল। এই ধরনীতে আর হবে না আমার মতন হতভাগা। আমি থাকতেও শক্তিশীল তোকে দিল দাগা। যেতে দেব না ছিঁড়ে তোকে স্নেহের বাঁধন আমার। আমিও নিজের প্রাণ রাখবো না যদি তুই না জাগিস। আখের তারারে, আখের তারারে আমার আখি তুই খোল। আমার লক্ষণ ভাই রে, বল কিছু বল। তোর ভাইকে না কাঁদিয়ে বল কিছু বল। কেটে যায় রাত তবু পবনের সুতো কেন ফিরে আসে না হয়। নিভে যে যায় আশার প্রদীপ মন আমার ধৈর্য হারায়। সূর্যোদয়ের সাথে সূর্য বংশের সূর্য যেন ডুবে না যায়। কত কথা আছে জানার তবু তুমি উত্তর দাও না আমায়। কথা হারা থেকে সঞ্জীবনীর রূপেতে নিয়ে লক্ষণের প্রাণ। সূর্যোদয় হওয়ার আগে এসে পৌঁছায় হনুমান। বৈদ্যরাজ, বৈদ্যরাজ, আমি বুটি নিয়ে এসেছি। আরে মহাবীর, তুমি পুরো পর্বত উঠে নিয়ে এসেছো। কি করব বৈদ্যরাজ, আমি মূর্খ। আয়ুর্বেদ আচার্য তো নই যে জড়িবুটি নিজেই চিনে নেব। এই জন্য পুরো পর্বতই নিয়ে এসেছি। আপনিই বরং বেছে নিন এই সঞ্জীবনী। চলুন বৈদ্যরাজ। ওটাই কি সঞ্জীবনী? হ্যাঁ, এটাই হলো সঞ্জীবনী। দাঁড়াও, উতলা হয় না কবিরাজ। আরোগ্যদায়িনী ঔষধ প্রকৃতির বরদান। এদের শ্রদ্ধার সহিত গ্রহণ করা উচিত। জয় ভগবান ধন্বন্তরী। হে দিব্য ঔষধি, হে প্রাণদায়িনী মাতা সঞ্জীবনী। আমি সুসেন বৈদ্য, এক পরম বীর সূর্যবংশ রাজকুমারের প্রাণ তোমার কাছে ভিক্ষা চাইছি। হে মঙ্গলকারিণী, আপন গুণ প্রকট করো। আপন দিব্য প্রভাব দ্বারা আরোগ্য শাস্ত্রের
আয়ুর্বেদীয় সিদ্ধান্তের সত্য সিদ্ধ করো। মাতা, এক ধর্মপরায়ণ মানবের কল্যাণের জন্য আপনার পত্রের প্রয়োজন। আপনার পত্র দ্বারা আমার রোগীকে আশীর্বাদ করুন। কোথায় মেঘনাদ? কোথায় সেই মায়াবী? আরে আমার ধনুর্বাণ কোথায় গেল? কোথায় গেল আমার ধনুর্বাণ? ভাই, এই নাও তোমার ধনুক। আর তুমি তুমি যুদ্ধক্ষেত্রে নেই। দাদা, আপনি? আমি আমি এখানে কি করে পৌঁছলাম? ধৈর্য রাখো সৌমিত্র, ভয়ঙ্কর সংকট এসেছিল। সংকট? হ্যাঁ আমার ভাই, আর রঘুকুলের সংকটকে নিবারণ করেছে সংকট মোচন হনুমানই। বিশ্বজোড়া রাম সংসার যে বিশ্বজোড়া, রামেরই ভেদ না পায় বেদ, রামেরই ভেদ না পায় বেদ, রামের বিশ্বাসে হয় জীবের উদ্ধার। রাম সংসার যে বিশ্বজোড়া, রাম সংসার যে বিশ্বজোড়া। জয় রাম রামায়ণ, রাম রাম রাম, ভক্ত বৎসলতা যার ধরম, অবধেশ সুরেশ রমেশ বিভু, শরণাগত চাইলে সে পাবে প্রভু, গুণ সেবক পায় ফল আপন কর্মে, প্রণমামি নিরন্তর শ্রীরাম প্রভু নামে। রমাপতি রাম উমাপতি শম্ভু, রমাপতি রাম উমাপতি শম্ভু, দুই জনে একই যার দ্বারা রাম সংসার
সংসার যে বিশ্বজোড়া, রাম সংসার যে বিশ্বজোড়া, তিন লোকেতে রামের সাজানো সংসার, যে চায় সরে সে দর্শন দেন তাকে রাম উদার। জয় জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, 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 জয় জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। রাম সব রামময় সবই, রূপেতে বিরাট রাম সমনাই। যতই না ব্রহ্মাণ্ড রচিত হয়, সবেতে বিরাজে প্রভু সবই রামময়। রূপ বিরাট ধরে তো ভুবনে না ধরে যে, ক্ষুদ্র রূপে হনুমান হৃদয়েতে সীতা সহরণ যে। আর আমি নিজের লম্বা লম্বা বাহু দিয়ে বনের পশু পক্ষীদের ধরে খাই। তাই হে রাম, আমায় কৃপা করো, আমার এই শরীরকে মুক্ত করো। সূর্য অস্ত হবার পূর্বেই আমায় কোনো গর্তে ফেলে দিয়ে আমার মূল ফল ভোজন দিলে, দেখো ভক্তির মহিমা। দুষ্ট তারকাকে হত্যা করে আপনি আমাদের মনে এই বিশ্বাস জাগিয়েছেন যে এবার আমাদের যজ্ঞানুষ্ঠান নির্বিঘ্নভাবে হতে পারবে। আপনাদের সেবার জন্যেই আমি অযোধ্যা থেকে মুনিবরের সঙ্গে এখানে এসেছি। আর রাজমহলের সুখ ত্যাগ করে এক তপস্বীর আশ্রমে ফলমূল খাচ্ছে। পরম পূজ্য, আপনার দেওয়া ফলমূলে যে অমৃত ভরা আছে তা রাজমহলের ভাগ্যে নেই। এটাই তো তোমার মহত্ব। তোমার বিজয় হবে রাম।
দশরথ নন্দন, সুবাহু ও মারিচকে হত্যা করে তুমি আমাদের সিদ্ধ আশ্রমকে নির্ভয় নিষ্কণ্টক করে দিয়েছ। তপস্বী মুনিজনদের পক্ষ থেকে আমি তোমাদের দুই ভাইকেই অভিনন্দন জানাচ্ছি। গুরুজনের অভিনন্দন নয়, আশীর্বাদ পাওয়া উচিত। গুরুদেব, আপনার দেওয়া জ্ঞান ও অস্ত্রশস্ত্র শক্তিতেই আমি ওই দুষ্ট নিশাচরদের নাশ করতে পেরেছি। এটাই তোমার মহত্ব রাম। সব কিছু করো, কিন্তু কর্তার অহংকার তোমার মধ্যে নেই। গুরুদেব, এই আশ্রম বড় বিচিত্র মনে হচ্ছে। না পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, না পুরোপুরি শস্য শ্যামল। পাতাগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু এই তুলসীর চারা এখনো ঘন সবুজ। এ কেমন মায়া গুরুদেব! তুমি সঠিক বলেছ রাম। এ বড় বিচিত্র স্থান। এখানে ঋষি গৌতমের শাপে সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই তুলসীর চারা এই জন্যই বেঁচে আছে, কারণ এক নারীর আত্মা এখানে বসবাস করে। একজন নারীর আত্মা? হ্যাঁ, একজন অভাগা নারী, যার সঙ্গে একজন পুরুষ ছল করেছিল আর অপরজন তাকে দণ্ড দিয়েছিল। এ কি অদ্ভুত কথা গুরুদেব! এরা কারা ছিল যারা এরকম করেছিল? দুজনই মহান পুরুষ। একজন দেবতাদের রাজা ইন্দ্র, আর দ্বিতীয়জন তার স্বামী মহান তপস্বী ঋষি গৌতম। কিন্তু কেন? এটা এক নারীর দুর্ভাগ্যের কাহিনী। মহারিষি গৌতমের পত্নী অহল্যা পরমা সুন্দরী ছিলেন, যে কারণে দেবরাজ ইন্দ্র তার প্রতি দুর্বল হয়ে যান। একদিন যখন মহারিষি গৌতম ভোরে স্নানের জন্য নদীতে যাচ্ছিলেন, তখন ইন্দ্র সুযোগ পেয়ে গেল, আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইল। সে গৌতমের রূপ ধারণ করে ফেলল। গৌতমের রূপ ধারণ করার পর অহল্যার সঙ্গে মিলনের জন্য সে ধীর পদক্ষেপে চুপি চুপি মিলনের জন্য অহল্যার কুটিরের দিকে রওনা দিল। লুকিয়ে লুকিয়ে সে অহল্যার কুটিরে প্রবেশ করে ফেলল। যখন ইন্দ্র লুকিয়ে অহল্যার কুটির থেকে প্রস্থান করছিল, সেই সময় ঋষি গৌতম মুনি স্নান সেরে ফিরে আসছিলেন। উনি নিজের রূপধারী অন্য পুরুষকে নিজ কুটির থেকে বেরিয়ে যেতে দেখলেন। উনি বুঝতে পারলেন এটা ইন্দ্রের কপট চাল। ক্রোধিত হয়ে উনি ইন্দ্রকে শাপ দিলেন এবং তাকে বিফল করে দিলেন। অহল্যা কুটির থেকে বাইরে এলেন। উনি বুঝতে পারলেন যে ওনার সঙ্গে ছল করা হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে স্বামীর পায়ে পড়লেন, কিন্তু ক্রোধে উন্মত্ত গৌতম মুনি উত্তেজিত হয়ে নিজের স্ত্রীকেও শাপ দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি পাথরে শিলা হয়ে গেলেন। সেই সময় থেকে এই শাপিত নারী পাথরের রূপ নিয়ে কারো পথ চেয়ে বসে আছে। কার পথ চেয়ে বসে আছেন গুরুদেব? যে তাকে মুক্তি দিতে পারে। রাম, কারোর উপর দোষ চাপিয়ে শাস্তি দিতে সবাই পারে, কিন্তু সেই পতিত পাবন
যে কাউকে মুক্ত করে দিতে পারে তারা বিরল হয়। এরকম মহামানবের চরণ স্পর্শ করলে সমস্ত পাপ স্খলন হয়ে যায়। এই জন্যই এই শিলাকে নিজের পবিত্র চরণ দিয়ে স্পর্শ করে এক অভাগিনীকে মুক্তি দাও রাম। অহল্লা তুমি বড়ই ভাগ্যবতী, রামের স্পর্শে তুমি ধন্য হলে, রামের স্পর্শে তুমি ধন্য হলে। অহল্লা তুমি বড়ই ভাগ্যবতী, রামের স্পর্শে তুমি ধন্য হলে। স্বয়ং ভগবানের পরশ পেলে, রঘুবরের কাছে যে পৌঁছাতে পারে না, রঘুবর নিজে এসে, রঘুবরের কাছে যে পৌঁছাতে পারে না, রঘুবর নিজে এসে দেখা দিল তারে। সকল ভাগ আছে ধরাতে, রামেরই দয়াতে, রামের স্পর্শে তুমি ধন্য হলে। পূজার জন্য নাই ফুল চন্দন, জানি না আমি আরতি বন্দন, প্রসাদে কি দেব তোমায় ভগবান, চোখের জল ছাড়া যে কিছুই নাই, করি তোমায় যে শরণ। ভক্তের চোখের সেই জলই যে প্রভুর প্রিয় হয়, স্বয়ং ভগবানের পরশ পেলে। তুমি ভাগ্যবতী গৌতম নারী, বারবার হরির চরণ যে পাও। যা মনেতে ভাবিব সেবর পাইব, গেল পতি লোকে আনন্দ ভরে, গেল পতি লোকে আনন্দ ভরে, গেল পতি লোকে আনন্দ ভরে। জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয়।
অবন্ধ রাক্ষসকে প্রহার করতে পারে এমন বীর তোমরা কারা? সত্যি আমাকে বলো, কেননা সংসারে কেবল দুজন বীরই এমন আছেন যারা আমার বাহু কাটতে পারে। সেই বীর পুরুষ কারা? শ্রীরাম আর লক্ষ্মণ। তুমি রাক্ষস হয়েও রাম আর লক্ষ্মণকে কেমন করে জানো? আমি বাস্তবে রাক্ষস ছিলাম না, ঋষি স্থূলশিরার শাপে আমি রাক্ষস হয়ে গেছি। আর উনিই বলেছেন, যখন শ্রীরাম আপন ভাইয়ের সাথে আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন, তখন উনি তোমার বিশাল বাহু ছেদ করে আপন হাতে তোমার এই শরীরকে অগ্নিতে ভস্ম করে দেবেন। তখন তুমি শাপ মুক্ত হয়ে যাবে। যদি তুমি সেই রামই হও, তো সত্যি কথা বলো, আমাকে তোমার পত্নীর বিষয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদও দিতে হবে। আমি সেই রাম কবন্ধ। আমার পত্নী সীতার সম্বন্ধে তোমার ঠিক কি জানা আছে? আমি তো কেবল এটুকুনি জানি যে রাবণ নামের এক রাক্ষস আমার পত্নী সীতাকে হরণ করে নিয়ে গেছে, কিন্তু সে কোথায় থাকে, কেমন ওর প্রভাব প্রতিপত্তি, এ আমি জানি না। যদি তুমি জেনে থাকো তো কৃপা করে ওর সম্পর্কে আমার সমস্ত সূচনা দাও। এখন দিতে পারবো না। আমার এই রাক্ষস শরীর সাপজনিত। ঋষির শাপে আমার সুন্দর শরীরের সাথে আমার দিব্য জ্ঞান আর বিজ্ঞান দুই লুপ্ত হয়ে গেছে। যদি তুমি আমায় গর্তের মধ্যে ফেলে আমার এই শরীরকে দাহ করো, তাহলেই আমি আবার আমার পূর্ব গন্ধর্ব রূপ ফিরে পাব। কিন্তু আমরা তোমায় জীবিত দাহ করব কিভাবে? হে রাঘব, এতে তোমার কোনো দোষ হবে না। ব্রহ্মার বরদানের কারণে আমি অস্ত্র প্রহারে মারা যেতে পারি না। এর একটাই উপায় আছে। ঋষি স্থূলশিরার কথানুসারে অগ্নিতে জ্বালিয়ে দিলেই আমি এই বিরাট শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে আমার আসল রূপ প্রাপ্ত হব। এই সময় আমার দিব্য জ্ঞান নেই। শাপের কারণে আমার জ্ঞান আর বিজ্ঞান দুই নষ্ট হয়ে গেছে। বড় অদ্ভুত কথা তো। কিন্তু এটাই সত্যি। আমি দনু নামক এক গন্ধর্ব। পূর্বকালে আমি বড় বীর আর পরাক্রমী ছিলাম, এত সুন্দর যে ইন্দ্র, সূর্য আর চন্দ্রের মতো আমার শরীর মনোহর আর তেজস্বী ছিল। তবু আমি কৌতুক বশে ভয়ানক রাক্ষস রূপ ধারণ করে ঋষি মুনিদের ভয় ভীত করতাম। এতে আমার আনন্দ হতো। একদিন স্থূল শিরা নামক এক তেজস্বী মহারিষি বনে এলেন। ওনার মাহাত্ম্য না জেনেই আমি ওকে ভয় দেখাতে লাগলাম। উনি কুপিত হয়ে ওই সময় জল হাতে নিয়ে আর অগ্নিকে সাক্ষী রেখে আমাকে শাপ দিলেন। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই ভয়ানক রূপই তোর আসল রূপ হয়ে দাঁড়াবে, আর তুই রাক্ষস বৃত্তিতেই বাঁচবি। আমি ওনার দুটি চরণ ধরে বারবার মিনতি করলাম। সাপ থেকে মুক্ত হবার উপায় জানতে চাইলাম। তখন উনি বললেন, আমার অভিশাপ বিফল হতে পারে না, কিন্তু আমি তোর উপর দয়া করে বলছি যে যখন শ্রী রামচন্দ্র লক্ষ্মণের সঙ্গে এখানে আসবেন আর উনি তোর দুটো বিশাল বাহু ছেদ করে যদি আপন হাতে তোর শরীরের দাহ সংস্কার করেন, তবেই তোর সুন্দর স্বরূপ আর দিব্য জ্ঞান ফিরে পাবি। একবার
আমার ইন্দ্রের সাথে যুদ্ধ হলো। দীর্ঘ জীবন বরদান প্রাপ্ত হওয়ার কারণে ও আমায় মারতে পারেনি, কিন্তু ইন্দ্রের ব্রহ্ম প্রহারে আমার মাথা আর 2 পা কবন্ধেই ঢুকে গেছে। সেই থেকে আমার শরীর কেবল কবন্ধ মাত্র রয়ে গেছে, আর আমি নিজের লম্বা লম্বা বাহু দিয়ে বনের পশু পক্ষীদের ধরে খাই। তাই হে রাম, আমায় কৃপা করো, আমার এই শরীরকে মুক্ত করো। সূর্য অস্ত হবার পূর্বেই আমায় কোনো গর্তে ফেলে দিয়ে আমার দাহ সংস্কার করে দাও। তখন আমি এক এমন মহাপুরুষের কথা বলবো যে তোমায় সহায়তা করবে। বেশ, তাই হোক। ভাই, তুমি গর্ত খুঁড়ে চিতা তৈরি করো। যথাজ্ঞা। হে রাঘবেন্দ্র, আপনি ধন্য। আপনার করুণাময় দৃষ্টির কারণে আমি পূর্বের মতো আপন সুন্দর শরীর পুনঃপ্রাপ্ত হয়েছি। এখন আমি আমার দিব্য জ্ঞানে যা অবলোকন করছি তা জানাতে চাই। রাবণ দেবতাদের কোষাধ্যক্ষ মহাগন্ধর্ব কুবেরের ছোট ভাই, পুলকেশ ব্রহ্মার পৌত্র আর ঋষি বিসর্বার পুত্র। ব্রহ্মার বর লাভ করে দিগ্বিজয়ী হয়ে গেছে ও দানব অর্থাৎ পূর্ব দেবতাদের রাজা। উনি আপনার ভার্যাকে নিয়ে দক্ষিণ দিকে যাত্রা করেছেন। যেখানে উনি গেছেন সেখানে আমার দৃষ্টি যায় না, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাই বলে যাচ্ছি। দক্ষিণের দিকে গেলে আপনি এক পরমবীর বানরের রাজা সুগ্রীবকে পাবেন। ওনার সাথে আপনার মিত্রতা হবে। উনি সীতামার খোঁজ করতে আপনার সহায়তা করবেন। সুগ্রীব এই সময় ঋষিমুখ পর্বতের ওপরে থাকেন। আপনি শীঘ্রই ওনার কাছে যান আর ওর সাথে মিত্রতা করুন। আমি দেখতে পাচ্ছি যে অন্তে আপনি রাবণকে পরাস্ত করে বিজয়ী হবেন। কিন্তু ঋষিমুখ পর্বতে যাওয়ার পথ কোনটা? আপনি পশ্চিম দিকে যেতে গিয়ে দক্ষিণ প্রদেশের বহু পর্বত আর নদীকে পার করে পম্পা সরোবর নামক এক সুন্দর সরোবরে পৌঁছবেন। ওখানে মহামুনি মাতঙ্গের আশ্রম আছে। ওনার তপবনের প্রভাবে ওই আশ্রমের নিকটে চলে এলেই প্রাণীর হিংসার সমস্ত প্রবৃত্তি স্বয়ংই নষ্ট হয়ে যেতে থাকে। মাতঙ্গমুনি আর জীবিত নেই, কিন্তু ওনার এক পরম শিষ্যা মহা তপস্বিনী সর্বরী এখনো ওখানে থাকেন। উনি আপন গুরুর আজ্ঞা অনুসারে আপনার আগমনের প্রতীক্ষা করে রয়েছেন। উনি আপনাকে ভগবান মনে করে নিত্যদিন আপনার পূজা করেন। যখন আপনি ওর সাথে মিলিত হবেন তখন উনিই আপনাকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছনোর পরের রাস্তা বলে দেবেন। হে রাম, আপনি নির্ভয়ে থাকুন। আপনি অবশ্যই বিজয়ী হবেন। এখন আমায় আজ্ঞা দিন। প্রণাম। আপনার আপন অভীষ্ট লোকপ্রাপ্ত হোক। ভিলেনি পরম তপস্বিনী সবরি যার নাম, গুরু মতঙ্গ বলে গেছে তোমার দেখা পাবো রাম।
দর্শন দেবে রাম বড় হিতকারী, কবে দর্শন দেবে রাম দিন হিতকারী। রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি। যেন কোনো কাঁটা প্রভুর পায়ে না বিঁধে যায়, প্রতি ক্ষণে ক্ষণে সে যে পথে পথে ফুল বিছায়। মিঠে ফল বেছে, মিঠে ফল বেছে থালে নিত্য সাজায় সবরি, মিঠে ফল বেছে থালে নিত্য সাজায় সবরি। রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি। শ্রীরাম চরণে প্রাণ সমর্পিত সবরি, প্রভু দর্শন দিলে ভাগ্য ফিরে যে সবরি। রঘুনাথ প্রাণ নিধি, রঘুনাথ প্রাণ নিধি তারি জন্য আমি বাঁচি, রঘুনাথ প্রাণ নিধি তারি জন্য আমি বাঁচি। রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি। কবে দর্শন দেবে, কবে দর্শন দেবে রাম বড় হিতকারী, কবে দর্শন দেবে রাম দিন হিতকারী। রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি। আমার রাম, আমার রাম, আমার রাম। না না মহাত্মা, এই ফুলগুলো দয়া করে মারাবেন না, এ আমি আমার রামের জন্য বিছিয়েছি। আরে পাগলি, তুই নিত্যদিন এইভাবে ফুল বিছিয়ে রাখিস পথে, ভাবিস যেন শ্রীরামচন্দ্র এখনই আসবেন। এমন করে কত বর্ষ কেটে গেল, তোর রাম এলো কি? এখনো আসেননি, কিন্তু আসবেন, অবশ্যই আসবেন। আমার গুরু মতঙ্গ মুনির বচন কখনই মিথ্যে হতে পারে না। এই জন্য আমি প্রতিদিন প্রতিপল ওনার দর্শনের জন্য তৈরি হয়ে থাকি। হঠাৎ কোনো সময় এসে গেলে উনি কি ভাববেন এই সবরই স্বাগত জানাতেও জানে না। যদি দয়া করে এই ফুল বেছানো পথে আপনারা না চলেন, তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ওকে ছেড়ে দাও, চলো আমরা অন্য কোনো পথে যাই, এসো। আমার রাম, আমার তো মাঝে মাঝে মনে হয় সবরই বোধহয় পাগল হয়ে গিয়েছে। হতে পারে, কিন্তু এটাও ভুলো না যে ভক্তি আর পাগলামিতে তেমন তফাৎ নেই। সাংসারিক দৃষ্টিতে দেখলে ভক্তকে পাগলের মতোই দেখায়। সবরই মহা তপস্বিনী, আর উনি সিদ্ধিপ্রাপ্তও বটে, কিন্তু ওর সিদ্ধির অহংকার লেশমাত্র নেই। এটাই এক প্রকৃত ভক্তের পরিচয়। যথাজ্ঞা গুরুদেব। রাম, আমার রাম, আমার রাম, আমার রাম। দাঁড়ান,
আবার এসেছেন আমার ফুল নষ্ট করতে। কে আপনারা? আমরা মাতা সবরীর কাছে যেতে চাই। আপনি কৃপা করে আমাদের ওনার কুটিরে পৌঁছে দেবেন। মাতা সবরীর কাছে? কিন্তু আপনারা কারা? আমি রাম, আরে আমার ছোট ভাই লক্ষণ। লক্ষণ, আপনারা এসেছেন প্রভু, আপনারা এসেছেন এই সবরীর কুটিরে। এই বৃদ্ধ চোখে আপনাদের চিনতে পারিনি প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি। আমার প্রভু, আসুন আমার সঙ্গে, আসুন আমার প্রভু, আসুন। আসুন আমার প্রভু, আমার প্রভু, আসুন, প্রবেশ করুন প্রভু, প্রবেশ করুন, প্রবেশ করুন। আপনার চরণ স্পর্শে আমার কুটির পবিত্র হয়ে গেল। বিরাজ করুন প্রভু, বিরাজ করুন, বিরাজ করুন, বসুন, বসুন, আপনিও বসুন। আমি আপনাদের চরণ ধুইয়ে দিই। না না মা, এর আর কোনো প্রয়োজন নেই। তোমার স্নেহ ভরা অশ্রুতে আমি আগেই পবিত্র হয়ে গেছি। প্রভু, আপনারা খুব ক্ষুধার্ত নিশ্চয়ই। হ্যাঁ, আমি ফল নিয়ে আসছি, ফল নিয়ে আসছি, এক্ষুনি ফল নিয়ে আসছি, এক্ষুনি আনছি। সেই কবে থেকে আপনার জন্য প্রতিদিন আমি মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসি প্রভু, ভালো করে খান, খান। খান প্রভু, খুব মিষ্টি ফল, আমি সবগুলো চেকে চেকে দেখেছি। খান প্রভু, ভাই খাও। ভালো খেতে না? খুব মিষ্টি। এর প্রশংসার জন্য কোনো শব্দ নেই আমার কাছে। এত বছর পরে এমন লাগছে যেন মা কৌশল্যা নিজের হাতে খাইয়ে দিচ্ছেন।
লক্ষণ, এমন মিষ্টি ফল তো ভগবান বৈকুণ্ঠ লোকে চাইলেও পাবেন না। এসব আমার পরমগুরু মহামুনি মতঙ্গের শক্তির প্রভাব। ওনার তপবলের প্রভাবে এই মাতঙ্গ বনির ফুল কখনো শুকিয়ে যায় না, এরা সর্বদা তাজা থাকে। এই আশ্রমের চারিদিকের সমস্ত প্রাণী আপন হিংসাবৃত্তি ছেড়ে দিয়েছে। পরম গুরু যেখানে বসতেন, ওর চরণে বনের সিংহ আর আশ্রমের গাই বাছুরেরা একসাথে জল পান করত। ওনার পরলোক যাত্রা বহু বছর পার হয়ে গেছে, কিন্তু যে স্থানে বসে উনি যজ্ঞ ক্রিয়া করতেন, সেখানে এখনো এক আশ্চর্য তেজ, এক আলোর প্রকাশ ঝলমল করতে থাকে। কত পবিত্র হবে সে স্থান, আর কতটাই ভাগ্যবতী আপনি এমন পরম গুরুর সেবা করার পুণ্য প্রাপ্ত হয়েছেন। সেই সেবারই তো পুণ্য ফল এই যে আপনার দর্শন হয়ে গেল। হে রাম, সাক্ষাৎ ভগবানের দর্শন করে আমার বহু জন্মের পুণ্যফল লাভ হয়ে গেছে। যখন আপনার চিত্রকূট পৌঁছানোর সংবাদ পেলাম, সেই দিনই গুরুদেব আশ্রমের সমস্ত মুনিদের নিয়ে দিব্য রথে চড়ে বসে আপন ধামের দিকে চলে গেছেন। আমার মধ্যে ভক্তিভাবের প্রবণতা দেখে উনি বিশেষ কৃপার কারণে আমায় কুটিরে থাকবার আদেশ দিয়ে বললেন যে একদিন শ্রীরাম লক্ষণের সাথে এই আশ্রমে এসে তোমার অতিথি হবেন। ওনার দর্শন পাওয়া মাত্রই তুমি আপন ভক্তির চরম ফল প্রাপ্ত হবে। এরপরে তুমি আমাদের কাছে চলে এসো। উনি আমাদের আসবার কথা জানতেন? হ্যাঁ প্রভু, উনি বলেছিলেন যে শ্রীরাম আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন। তুমি ওকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছানোর রাস্তা বলে বলো। উনি সুগ্রীবের সাথে মিত্রতা করলে রাবণকে অবশ্যই হারাতে পারবেন, আর সীতাকে নিয়ে আনন্দের সঙ্গে অযোধ্যায় ফিরবেন। এই ফলাফল নিশ্চিত প্রভু। আপনাকে দনু নামক গন্ধর্ব যা কিছু বলেছে, আমি তার সমর্থন করছি। আপনি এই সংবাদ শুনিয়ে আপনার পরম গুরুর আশীর্বাদ আমার কাছে পৌঁছে দিলেন। এখন কৃপা করে বলুন, মহাবলী সুগ্রীবের কাছে কিভাবে পৌঁছাবো? আপনি অজ্ঞাতবশত জানতে চাইছেন প্রভু? তো বলছি, এখান থেকে একটু এগিয়ে গেলে আপনি পম্পাসুর নামে একটা সুন্দর সরোবর পাবেন। ওরই দক্ষিণ তটের দিকে ঋষ্যমুখ আর মলয়াদ্রি নামক দুটি পর্বতশৃঙ্গ চোখে পড়বে। সুগ্রীব নিজের 4 মন্ত্রীর সাথে ওখানেই রয়েছেন, যার মাঝে হনুমান নামে আপনার এক চিরপরিচিত ভক্ত আছেন প্রভু। ওনার সহযোগিতায় সুগ্রীবের সাথে দেখা হলে আপনার দ্বারা সুগ্রীবের একটি অভীষ্ট কামনাও পূর্ণ হবে। আপনার এই আশ্বাসকেই আমি আপনার আশীর্বাদ মনে করি মাতা। এখন যদি আপনি আমার উপর কৃপা করেন, তো আপনার পরম পূজনীয় গুরু যেখানে তপস্যা করতেন, সেই পবিত্র স্থানে দর্শন করিয়ে দেন, তো আমাদের জীবন ধন্য হয়ে যায়। অবশ্যই আপনি সেই স্থান দেখবেন প্রভু। আমার গুরুস্থান দর্শনযোগ্যই যে। আসুন প্রভু, ওই স্থান দর্শনযোগ্য। আসুন প্রভু, আসুন, আসুন, আসুন প্রভু। দেখো লক্ষ্য, যখন একজন মানুষ স্বার্থের সীমা পার করে পরমার্থের ভূমিতে তপস্যা করেন, তখন তার শক্তির কত তেজ হতে পারে। এই ঋষি হিংসার এই প্রদেশে যে অহিংসার ধর্মের জ্যোতি জ্বালিয়েছেন, তার প্রকাশ এত বছরেও
ক্ষীণ হয়নি। মহামুনি, আপনি যেখানেই থাকুন আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন কর্তব্য আর পরমার্থের পথ ধরে দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে চলি। মাতা, এমন মনে হচ্ছে যেন আপনি আমাদের গুরুর সাথে সাক্ষাৎ দর্শন করিয়ে দিয়েছেন। আপনার ধন্যবাদ শব্দ দিয়ে হতে পারে না। এবার আমাদের বিদায়ের আজ্ঞা দিন। আজ্ঞা তো তার আগে আপনি আমাকে দেবেন রাঘবেন্দ্র, আর তারও আগে আপনার ভক্তিরসের জ্ঞান আমায় দিতে হবে। মাতা, আমি তো শুধু এটুকুই জানি, ভগবানের কাছে জাতপাত, জ্ঞান, ধর্ম, কুল, গুণ আর চতুরতার কোনো স্থান নেই। উনি কেবল ভক্তির সম্পর্ককেই সত্য বলে মানেন। আর আপনি তো স্বয়ং পরম সিদ্ধা, ভক্তির পরাকাষ্ঠা। আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি? না প্রভু, আমার গুরুজির এই আদেশ ছিল যে আমি আপনার শ্রীচরণের সেবাতে ভক্তি আর আপনার অমৃত কথায় ভক্তির জ্ঞান পাব। হে রাম, আমার নিজ কুলে উৎপন্ন এই শরীর ত্যাগের আজ্ঞা দেওয়ার আগে আপনি আমায় ভক্তির জ্ঞান প্রদান করুন প্রভু। মাতা, আমি গুরুজনের কাছে যে ভক্তির মহিমা শুনেছি তাই আপন হৃদয় দিয়ে বলি, আপনিও হৃদয় দিয়ে গ্রহণ করুন। নবধারা ভক্তির কথা বলে যাই, অনুধাবন করো তোমরা সবাই। প্রথম ভক্তি হলো সাধু সঙ্গ, দ্বিতীয় যে ঈশ্বর কথা প্রসঙ্গ। গুরুপদ পঙ্কজ সেবা, তৃতীয় ভক্তি প্রমাণ। চতুর্থ ভক্তি প্রভু গুণগান, করে ত্যাগ অভিমান। মন্ত্র জপ করো দৃঢ় বিশ্বাসে, পঞ্চম ভক্তি বেদ প্রকাশে। ছয়টি রিপু বিরত বহু কর্মে, নিরত নিরন্তর সজ্জন ধর্মে। সপ্তমে হরি সম কাউকে না দেখি, হরি চিন্তনে সাধু হয় সুখী। অষ্টমে সদা পাও সন্তোষ, স্বপ্নেও দেখো না পরের দোষ। নবমে সরল হও ছলনা ত্যাগিয়া, হরি ভরসা হলে হরষিত হিয়া। নবধারা ভক্তি সবারে কহি আমি, সাদরে সবারই শ্রীচরণে নমি। হে দীন দয়াল, আপনি দিন জেনেও যে এই সেবিকাকে দয়া করেছেন তা সর্বদা করে যাবেন প্রভু। এমন দয়া করবেন যে আমার চিত্ত এই শ্রীচরণ থেকে কখনো যেন বিমুখ না হয়। এখন আপনি আমায় আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু। আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু।